একটু শুকরিয়া আদায় করছি যে এটা ম্যাসিভ যেরকম হওয়ার কথা ছিল সেরকমটা হয়নি, অল্পতে আমরা বেঁচে গেছি। তো এটা আমরা এই যখন এই দুর্যোগটা এখানে সৃষ্টি হয়েছে, এই বিষয়টি আমরা শুরুতেই এই ডিসি সাহেবের মাধ্যমে আমরা ইয়াকে জানিয়েছিলাম, সচিব মহোদয়কে জানিয়েছিলাম। তখন হয়তো এতটা গুরুত্ব তারা দেয়নি, কিন্তু রিসেন্টলি গত সপ্তাহে যখন এটা এরকম হলো, আমরা আমাদের উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি। তো আলহামদুলিল্লাহ উপদেষ্টা মহোদয় মেসেজ পাওয়ার সাথে সাথেই উনি সিন করে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে সচিব মহোদয়কে নির্দেশনা দিয়েছেন, এবং সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা কিছু বরাদ্দ পেয়েছি। আপনারা শুনেছেন একটু আগেই আমাদের এই যে পানি উন্নয়ন বোর্ড অ্যাসোসিয়েশন বলেছেন এখানে বাই দিস টাইম 3000 ছোট বস্তা, তারপর 90টি বড় ব্যাগ এগুলো ইয়ে দেওয়া হয়েছে, আর তাদের স্টকে ছিল 300, সেগুলো এখানে ফেলা হচ্ছে। এটা হলো এই আপৎকালীন। আর অন্যান্য যে বিষয়গুলো আছে, আপনি যে কথাটি বললেন যে যারা এই কাজটি করেছে তাদের বিষয়ে, তো আমি এখন শুনতে পেলাম যে আসলে এই কাজটি করা হয়েছিল পৌরসভা থেকে। তো পৌরসভা থেকে যদি 4 কোটি টাকার কাজ হয়ে থাকে, এখান থেকে সম্ভবত 1,75,00,000 টাকার অলরেডি পেমেন্ট দেওয়া হয়েছে। আমরা এটা এই কাজগুলো হয়েছে সবই গত 5ই আগস্টের আগে, জুলাই বিপ্লবের আগে। তা আমি এখন নির্দেশনা দিয়েছি, পরামর্শ দিয়েছি আমাদের পৌর প্রশাসককে নির্দেশনা দিয়েছি যে এই যে টেন্ডার হয়েছিল সেই টেন্ডারের ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে ফিজিক্যাল প্রোগ্রেস কতটুকু হয়েছে, ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস কতটুকু হয়েছে, সেই প্রোগ্রেসের মধ্যে কতটুকু পেমেন্ট দেওয়া হয়েছে, প্রোগ্রেস অনুযায়ী হয়েছে কিনা, এই তথ্যগুলো যদি সে আমাকে প্রোভাইড করে, তখন আমরা ওই যে আপনি যেটা বলছেন যারা এই কাজ করেছে, কোনো ফিজিবিলিটি সার্ভিসারাই করেছে, সেই বিষয়ে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব। আর ইতিমধ্যে আপনি জানেন যে অলরেডি এই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা তারা আজই কিনুন সাগর রশি। সাগর রশি দীর্ঘস্থায়ী, টিকসই আর অনেক শক্তিশালী হওয়ায় প্রবল পানির স্রোতেও মাছ সহ জাল ছিঁড়ে পানিতে ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। একটা রিপোর্ট অলরেডি আমাদেরকে দিয়েছে, সেই রিপোর্টে যে ফাইন্ডিংস এসেছে সেগুলোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা লোকাল গভর্নমেন্টে পাঠিয়েছি অলরেডি। সাস্টেনেবিলিটির যে সাস্টেনেবল প্রোটেকশনের কথা বলছেন, এখানে পানি উন্নয়ন বোর্ডেরও সামান্য ইয়ে আছে, কনস্ট্যান্ট আছে। সেই কনস্ট্যান্টটা কি, যে তাদের যে তাৎক্ষণিক যে ইয়েগুলি হয়, দুর্যোগগুলি হয়, সেগুলিকে মোকাবিলা করার জন্য তাদেরকে একটা তাৎক্ষণিক ছোট্ট একটা ফান্ড দেওয়া থাকে। সেই ফান্ড দিয়ে আসলে এই ধরনের দুর্যোগ তাৎক্ষণিক মোকাবিলা করা যায় না। তো এটার জন্য কি করতে হয়, তাকে ঢাকায় লিখতে হয়, ঢাকা থেকে আসে, এই জন্য একটু সময় ক্ষেপণ হয়। আর পার্মানেন্ট যে কাজটি করতে হয় সেই কাজটি আসলে এই যে রাস্তাটা করেছে, আপনি একটু আগে শুনেছেন যে এটা কিন্তু পানি উন্নয়নের সাথে পরামর্শ করে এটা করা নাই। হয়তো তাদের সাথে পরামর্শ করলে এখানে রাস্তা করারই তারা পরামর্শ দিত না, এটা ফিজিবল না, এটা আসলে সিবেজ। তো এখানে যদি তাদের সাথে পরামর্শ করে এই কাজটা করা হতো, তখন হয়তো তারা এটাকে দীর্ঘস্থায়ী করার জন্য হয়তো ব্লক দিয়ে প্রোটেকশন দেওয়ার জন্য তারা একটা পরামর্শ দিতে পারতেন, কিন্তু সেটা সেই পরামর্শ তাদের কাছ থেকে নেওয়া হয়নি। আর এখন যেহেতু বিষয়টা ঘটে গেছে, আমরা চেষ্টা করব এটাকে কিভাবে পার্মানেন্টলি প্রোটেকশন দেওয়া যায়। এই পার্মানেন্ট প্রোটেকশন দেওয়ার আগে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এই যে বেরিবাদে যে পার্মানেন্ট প্রোটেকশন গুলো দেখছেন, যে ব্লক ফেলা হয়েছে, ওই ব্লক ফেলার আগে কিন্তু ওখানে একটা প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়। তো সেই প্রাইমারি ট্রিটমেন্ট করার অবস্থা এখন এখানে নেই, এখানে তো আমাদের তাৎক্ষণিক কাজ করতে হচ্ছে। তো যদি আমরা পার্মানেন্ট ব্লক দিয়ে এটাকে সংরক্ষণ করতে চাই, তাহলে ইট উইল টেক্স টাইম। তো এই যে সময়টা লাগবে, এই সময়ের মধ্যে আমরা এটাকে আপাতকালে নিয়ে করি। আর পার্মানেন্টলি ব্লক ফেলে এটাকে সুরক্ষা করার জন্য আমাদেরকে এখানে ফিজিবিলিটি স্টাডি করতে হবে, এটা এস্টিমেট করতে হবে, মন্ত্রণালয়ে লিখতে হবে, তার আগে একটা প্রাইমারি, এটা খরচ সাপেক্ষ, সময় সাপেক্ষ। তো এই বিষয়গুলো আমরা একটু সময় নিয়ে করবো ইনশাল্লাহ। যেহেতু এটা কুয়াকাটা হলো একটা বাংলাদেশের অন্যতম একটা টুরিস্ট স্পট, আকর্ষণীয় জায়গা, কক্সবাজারের পরেই এটার স্থান। আর এখানে কিন্তু শুধু সরকারি স্বার্থ না, এখানে দেখেন এই কুয়াকাটা পর্যটন স্পটে কিন্তু হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে, হাজার হাজার লোকের রুটি রুজির ইয়ে এখানে জড়িত। সুতরাং গভর্নমেন্ট এটার প্রতি একটা স্পেশাল দৃষ্টি দিবে, এটা খুবই স্বাভাবিক। আমরাও গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি এইভাবেই যে এখানে অসংখ্য লোকের জীবিকা নির্বাহ হচ্ছে, এটার দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। এবং এইভাবে উপস্থাপন করার কারণেই কিন্তু উপদেষ্টা মহোদয় আমাদের মানে মেসেজ দেওয়ার সাথে সাথেই উনি রেসপন্স করেছেন। এবং এবং উনি কিন্তু শুধু রেসপন্স মানে এভাবে না, মৌখিক না, উনি কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের সচিব মহোদয়কে নির্দেশনা দিয়েছেন। এবং নির্দেশনার প্রেক্ষিতে এই যে আজকে যে কাজগুলো দেখছেন, এটা কিন্তু জাস্ট 1 দিন 2 দিনের ফসল, এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, 1 দিনের ফসল এটা। তো আমরা সরকারের পক্ষ থেকে ভালো রেসপন্স পাচ্ছি। ইনশাল্লাহ আপনারা যেটা প্রত্যাশা করছেন যে পার্মানেন্ট এটাকে প্রোটেক্ট করা,
সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ হবে, আশা করা যায়।